নমস্কার, আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি। আজকে একটা আমি যে প্রোগ্রাম করছি সেটা আপনারা জানেন যে আজকে অর্থাৎ পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন এই যে বাংলা মাসটা কেমন যাবে, কোন রাশির কেমন যাবে। দেখুন, আমরা ইংলিশটা তো অবশ্যই বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কিন্তু বাংলার যেটা বলছি আমি, কিন্তু বাংলার যেটা আমাদের বলছি আশ্বিন মাস কেমন যাবে, কোন রাশির। আমরা কিন্তু জীবনে চলার পথে 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র নিয়ে আমাদের চলার পথ। আমি পরের প্রোগ্রামে আমি অবশ্যই বলে দেবো যে পুজোর সময় অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী কোন কালার পরবেন, কোন পোশাকটা পরবেন বা কি কোন দিনটা শুভ হবে সেটা অবশ্যই বলবো। কিন্তু আজকে ওভারঅল যে প্রোগ্রামটা আমি করছি এটা আপনাদের একটু বলার জন্য যে অর্থাৎ 1 তারিখ মানে পয়লা আশ্বিন, মানে আশ্বিন মাসের 1 তারিখ থেকে 30শে আশ্বিন পর্যন্ত কোন রাশির কেমন যাবে। প্রথমে আসছি কিন্তু মেষ রাশি। মেষ রাশি যারা জাতক এবং জাতিকা তারা কিন্তু প্রচন্ড আলস্য ভাব দেখা দেবে, প্রচন্ড আলস্য। আলস্য বলি না, আমার শরীরের মধ্যে একটা আলস্য ভাব, ঝিমুনি ভাব, মানে কোনো কাজে চট জলদি কিছু না করবো ভাবছি, আজকের কাজটা কালকে, কাজটা পরশু, এরকম ঢিলেমি করে যাবে এবং মানসিক খুব ডিপ্রেশনে থাকবে। মিলে নেবেন যারা কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকতা পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন কিন্তু মেনে নেবেন। মেষ রাশি জাতক এবং জাতিকা তাদের মধ্যে প্রচন্ড অলসতা থাকবে, আলস্য ভাব থাকবে, মানসিক একটা ডিপ্রেশনে থাকবে। বলতে পারলাম। আসি বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশি পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন পর্যন্ত কোন রাশির কেমন যাবে। অর্থাৎ বৃষ রাশির কিন্তু প্রচন্ড ইচ্ছা পূরণ হবে। যেটা ইচ্ছা আছে, যে আমার একটা ইচ্ছা আছে, এটা আমি করব, এটা আমার ইচ্ছা আছে, এখানে যাবো, আমার একটা ইচ্ছা আছে আমি ওনার সাথে দেখা করবো, আমার একটা ইচ্ছা আছে আমি ওই জায়গাটা যাব, তাদের কিন্তু খুব ভালো। এবং মানসিক দিক যেমন বললাম যে মিথুন মেষ রাশি খারাপ, এই বৃষ রাশি কিন্তু মানসিক দিকে মনের জোর বাড়বে, প্রবল উদ্দীপনা থাকবে, অতি উদ্দীপনা থাকবে বৃষ রাশি। কিন্তু মিথুন রাশি যাতে আছে জাতক এবং জাতিকা তারা কিন্তু আইনি ঝামেলা কিন্তু থেকে মুক্তি পাবে। যারা মিথুন রাশি কিন্তু যাতে কোনো আইনি ঝামেলা হচ্ছে, মানে আইন দীর্ঘদিন ধরে একটা আইনি মামলা, মকদ্দমা, কেস, পুলিশ কেস যাই হোক, তাহলে কিছুটা স্বস্তি পাবেন, কিছুটা স্বস্তি, মানে সবটাই যেমন হয়ে যাবে তা না। মিথুন রাশি কিন্তু বলছি যে কিছুটা আইনি জটিলতাতে কিন্তু স্বস্তি পাবেন। আসি কর্কট রাশি। কর্কট যারা গৃহ নির্মাণ করবেন, যারা গৃহ নির্মাণ করবেন বা একটা ফ্ল্যাট দেবেন বা ফ্ল্যাটে কথা বলেন, তাদের কিন্তু শুভ। কর্কট রাশির মাসটা বলছে যারা গৃহ নির্মাণ করবেন, মানে গৃহটা আছে, আপনি একটু রিমডেলিং করলেন বা আপনি একটু ভালো করে বানাচ্ছেন বা একটু রং করছেন বা একটু আপনি বাড়িটাকে একটু নিজের মতো মোটিভেশন করছেন বা কোনো একটা ফ্ল্যাট নেবেন, কথা বলবেন, তাদের কিন্তু খুব শুভ। সিংহ রাশি সমস্যায় প্রচণ্ড ফেলে দেবে, কিন্তু বিরাট সমস্যায়, আর্থিক অপচয় হবে, ভালো মানুষ ভালো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছাড়াছাড়ি হবে, শত্রুতার প্রচন্ড প্রভাব বাড়বে, কিন্তু প্রচন্ড প্রভাব বাড়বে। দেখবে মিলিয়ে নেবে যে উত্তম শাস্ত্রী বলেছিল পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন সিংহ রাশির সম্পর্কে বলেছি, সমস্যায় প্রচন্ড অস্তিত্বতে পড়ে যাবে, এত সমস্যা যা এতে বেরোবো কি করে। তাহলে সমস্যা যখন প্রচন্ড পড়বে তখন আমরা কি হবে, অটোমেটিকলি মানুষের দিকে আপনি দুর্বলতা পেয়ে যাবেন। একটা ঝামেলা এলো, একটা সমস্যা এলো, ঠিক আছে মোকাবিলা করা যায়, কিন্তু এক থেকে যখন অধিক হবে না তখন আপনি সমস্যাটা পেরোবেন কি করে। কন্যা রাশি উদাসীনত ভাব থাকবে, খুব যারা উদার মনের মানুষ, উদার তাদের কিন্তু খুব ভালো। দান ধ্যান বলছে, দান ধ্যান, অর্থাৎ পয়লা আশ্বিন থেকে 30 যদি কেউ মানে বৃশ্চিক রাশির হয় বা তুলা রাশি যদি কেউ 2024 সাল তুলা রাশি যদি কেউ থাকে, তারা কিন্তু দান করতে বলছে। দান যত করবেন তত ভালো। যে কোনো গরিব মানুষকে যদি একটু, আপনি তো বাড়ির আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন জামার কাপড় কিনছেন, যদি পারেন একটু বাড়িতে পুরনো বা একটা নতুন যদি কিছু বস্ত্র আপনি দান করতে পারেন কাউকে, খুব ভালো হবে, মিলিয়ে নেবেন। পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন, অর্থাৎ আশ্বিন মাসে 1 তারিখ থেকে 30 তারিখ মধ্যে যারা তুলা রাশি, তাদের কিন্তু বলছি প্রচন্ড ভালো হবে যদি একটু দান ধ্যান করতে পারেন। যে কোনো, আপনি তো বাড়ির আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার স্বজন কিছু না কিছু কিনবেন, যদি পারেন কাউকে একটু গরিব অসহায় মানুষকে, দারিদ্র যারা সীমায় ভুগছেন, তাই একটু দান করুন, দেখবেন আপনার মনটা কত দান থাকবে, উদার মনের মানুষ হয়ে যাবেন। আসছি বৃশ্চিক রাশি, অর্থাৎ পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন
এই যে বৃশ্চিক রাশি বলছে তারা কিন্তু ব্যবসায় নতুন সম্প্রসারণ করতে পারে। নতুন যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করে সম্প্রসারণ, আমরা কি দেখেছি, শিলান্যাস দেখেছি, দ্বার গঠন দেখেছি, এগুলো দেখেছি আমরা বিভিন্ন। এটা আপনি একটা নতুন সম্প্রসারণ করতে পারেন, যে আমি এটা ভাববো, এটা আমি করবো, বা এটা আমার করার মানসিকতা আছে, এটা কিন্তু আমরা কিন্তু করতে পারেন, এগোতে পারেন। কিন্তু বললাম বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার জন্য, সমস্ত জাতক এবং জাতিকার জন্য বলছি। কিন্তু ধরুন একটি আমার বোনে আছে বিউটি পার্লার, সে তার সাথে একটা শাড়ি ব্যবসা করতেই পারে। বা আমার এক বোনে কোনো একটি ফাস্টফুড খাবার দোকান আছে, সে সাইডে কিছু করতেই পারে, নতুনত্ব রিমডেলিং করতে পারে বা নতুন সম্প্রসারণ করতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা। আসছে কিন্তু ধনু রাশি, 1 আশ্বিন থেকে 30 আশ্বিন ধনু রাশি কিন্তু মানসিক দিক থেকে কিন্তু প্রচণ্ডভাবে হতাশাজনক এবং প্রচণ্ড মানসিক উদ্বেগ দেখা দেবে কিন্তু ধনু রাশির জাতক এবং জাতিকা। এই এক কথা বলছেন, 2 মিনিটে কথাটা পাল্টে যাবে। জাতক এবং জাতিকার ধনুরাশি কিন্তু যারা কথাবার্তা বলছেন বা কোনো একটা কাজের কথা বলছেন, অফিসারি চাকরি বলছেন বা কোনো কিছু, তাদের কিন্তু একটা কথাবার্তার মধ্যে একটা দ্বিমত চিন্তা ভাবনা চলে আসবে, যে আমি তো এইটা বললাম, আবার একটা সমস্যা ঘুরে গেল, কিন্তু কথা না কিন্তু ঘুরে যায়, কিন্তু ঘুরে যাবে। ধনুরাশি জাতক এবং জাতিকার জন্য কিন্তু বললাম সতর্ক থাকবেন, বিদেশ কিন্তু যাবেন না। ইন্ডিয়ার মধ্যে যদি যাতায়াত করতে পারেন, ইন্ডিয়ার মধ্যে কিছু বেড়াতে যেতে পারেন, ভ্রমণ, যেটা বলি ভ্রমণ যাত্রা, ঠিক আছে। কিন্তু ধনুরাশি জাতক বারবার বলছে তারা কিন্তু বিদেশে যাবেন না। আর যদি যেতে হয় প্রোটেকশন অর্থাৎ প্রতিকারটা নিয়ে যাবেন, একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, যে আমার পুজোর সময় একটা ছুটি আছে, আমি দুবাই যাচ্ছি বা আমি মালয়েশিয়া যাচ্ছি বা আমি হংকং যাচ্ছি বা অস্ট্রেলিয়া যাচ্ছি বা সুইজারল্যান্ড যাচ্ছি, যে কোনো জায়গায় যেতেই পারেন, কিন্তু আপনি একটা অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু পরামর্শ নিয়ে যাবেন। কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বললাম। কিন্তু আসি মকর রাশি, আর্থিক প্রচণ্ডভাবে দুর্বলতা দেখা দেবে, অর্থনৈতিক সঞ্চার হবে না, মিলিয়ে নেবেন। আপনি কোনো একটা পুজোর সময় বা একটা এই যে আমরা 1 আশ্বিন থেকে 30 আশ্বিনের মধ্যে আমরা কি পাচ্ছি, দুর্গা পুজো পাচ্ছি, লক্ষ্মী পুজো পাচ্ছি, এই যে একটা পুজো ফেস্টিভ্যাল চলবে, এই সময় মানুষ কিছু ব্যবসার চিন্তা ভাবনা করবে যে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, স্টল দেবো বা কোনো খাবার দাবার কোনো বাইরে যোগাযোগ, তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না মকর রাশির ক্ষেত্রে। তারা কিন্তু অর্থনৈতিক অপচয়টা হবে, মানে যেটুকু রোজগার করবে তার চেয়ে আয়ের চেয়ে ব্যয়টা বেশি কিন্তু হবে। আয় হয়তো 50 টাকা হলো, ব্যয়টা কিন্তু হবে 60 টাকা। তাহলে 50 টাকা আয় হলে 60 টাকা ব্যয় হলো, তা 10 টাকা কি হলো, আপনার ব্যাকে চলে গেল, ঋণগ্রস্ত হবে। অর্থাৎ মকর রাশি কিন্তু 1 আশ্বিন থেকে 30 আশ্বিন খুব একটা আমি আর্থিক উন্নতি পাচ্ছি না, আমি বলছি পাচ্ছি না। আসি কুম্ভ, কুম্ভ রাশি বলছে যারা নবনির্মাণ করবে, নবনির্মাণ মানে কোনো কাজে যদি নবনির্মাণ করে তাদের পক্ষে অত্যন্ত শুভ। এবং ও কুম্ভ রাশির কিন্তু বলছি বিদেশ যাত্রা শুভ আছে। যারা কুম্ভ রাশি জাতক, যেটা আমি আগে বারবার কিন্তু বলেছি যে কুম্ভ রাশির যারা জাতক তারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন। কিন্তু যারা কিন্তু ব্যবসা করছেন, চাকরি করছেন, কর্মজীবনে সে জায়গায় কিন্তু লক্ষ্য রাখবে, যাতে কুম্ভ রাশি কিন্তু নবনির্মাণ করতেই পারেন, নতুন কিছু ভাবতেই পারেন এবং বিদেশ যাত্রা করতে পারেন। কিন্তু একটা কথা আপনাকে ভাবতে হবে যে আমি এটা কি করবো, এটা কি করা যুক্তিযুক্ত, একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আসছি মীন রাশি, কিছু সফলতা, কিছু প্রাপ্তি এবং কিছু পুরস্কার পেতে পারে। এটাও কিন্তু একটা বিরাট ঘটনা। তাহলে কি পুরস্কার পেতে হবে, লটারি না, পুরস্কার মানে লটারি না, পুরস্কার মানে অর্থপ্রাপ্তি না, পুরস্কার মানে যে একটা বিরাট কিছু পেলাম তা না। পুরস্কার মানে একটাও এটা ভাবতে হবে যে আপনার সাথে দীর্ঘ কারো একটা 4 বছর 7 বছর 8 বছর 12 বছর যোগাযোগ ছিল না, যোগাযোগটা হলো, এটাও কিন্তু পুরস্কার। আপনি একটা রসগোল্লা বা কোনো একটা ভালো গোলাপ জামুন খাচ্ছেন, একটা দুটো নকুল দানা বা বাতাসাও পেলেন, এটাও কিন্তু পুরস্কার। পুরস্কার মানে শুধু অর্থপ্রাপ্তি না। অর্থাৎ মীন রাশি কিন্তু সফলতা আছে, অর্থাৎ 1 আশ্বিন থেকে 30 আশ্বিন সফলতা পাবেন, প্রাপ্তিযোগ পাবেন আর পুরস্কার কিছু পেতে পারেন। কিন্তু আবার এটা ভাবার আছে, একাদিকে যেমন আপনি সাফল্য পাচ্ছেন, ব্যর্থতাও কিন্তু মীন রাশির আসবে। কি ব্যর্থতা বলুন তো, পরার্থে ক্ষতি করবে, গুপ্ত শত্রুতা, একটা পারিবারিক অন্তর্কলহ ভুগবেন। কিন্তু পারিবারিক অন্তর্কলহ কোনো কিছু না, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কন্যা, কারো না কারোর সাথে একটা মতের অমিল দেখা দেবে, এটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তাহলে আজকে আমি কি বললাম,
পয়লা আশ্বিন থেকে 30শে আশ্বিন পর্যন্ত মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, প্রত্যেকটা রাশির সম্পর্কে আমি যেটা জিস্ট, এটাও বলছি কিন্তু যেটা জিস্ট সেটা তুলে ধরলাম। পরিপূর্ণ আমি সবটা বলতে পারছি না। এর মধ্যে বিবাহ আছে, কর্ম আছে, শারীরিক আছে, অর্থনৈতিক আছে, পারিবারিক আছে, বাস্তু আছে, অনেকগুলো কিন্তু দেখতে হয়। অনেকে আমার প্রোগ্রাম তো প্রচুর কমেন্ট করছে, প্রচুর সাবস্ক্রাইব বেড়েছে, প্রচুর মানুষ আমাকে লাইক করছে। শাস্ত্রীতে আমার ছেলের পড়াশোনাটা কেমন হবে আমি কী করে বলবো? এটা বলা যায় না। তাহলে একটা 10-12-15 মিনিটে ইউটিউব করলে এতটা তুলে ধরা যায় না। যেটা আমি মেন স্ট্রিম, যেটা আমি মেন কভার করলাম, মেন স্ট্রিম যেটা কভার করলাম, সেই কভারটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এরপর যে পরের পেজগুলো কি আছে সেটা আপনাকে আসতে হবে, সরাসরি যোগাযোগ করতে হবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন। কেমন প্রোগ্রামটা লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনি নিজে দেখবেন, অপরকে দেখাবেন যে শ্রী উত্তম শাস্ত্রী একটা প্রোগ্রাম করেছে পয়লা আশ্বিন থেকে 30 আশ্বিন কেমন যাবে, এটা অবশ্যই দেখবেন। জয় মা।